আমার ইউটিউব চ্যানেলে একটি প্রোগ্রাম আছে, সেটি হলো আপনি সেলিব্রিটি। সাধারণ মানুষকে নিয়ে আমি প্রোগ্রাম করি। আপনি সেলিব্রিটি অনুষ্ঠানে আপনি সেলিব্রিটি। থ্যাংক ইউ। কি নাম আপনার? আমার নাম কথা বর্মন। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি না, আমার ঢাকাতেই জন্ম, ঢাকাতেই সব কিছু। হোম টাউনই ঢাকা, মানে আমার যত রিলেটিভ আছে যা আছে সব ঢাকাতে। প্রাথমিক বিদ্যালয়ের নাম কি? জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট গার্লস স্কুল, রানীগঞ্জ ডিগ্রি কলেজ। আর অনার্স করতেছি ঢাকা মহানগরে। প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন করে পছন্দের টিচারের নাম বলবেন আপনি। স্কুল লাইফে ছিল হাসান স্যার, কলেজে ছিল রুবেল স্যার, যে ভার্সিটিতে আছে উনি হচ্ছে বিথি ম্যাম। মোস্ট ফেভারিট ম্যাম একজন বিথি ম্যাম। একজন অপছন্দের টিচারের নাম বলবেন। আমরা সুনীল স্যার। আমি কথা শেষ করার আগেই ওনার নামটা বলে দিলেন। কেন ওনার আমার সবচেয়ে অপছন্দ। খুব মানে আমাদের পানিশমেন্ট করছে প্রচুর, পানিশমেন্ট দেয় মানে শুধু বিনা কারণে। হ্যাঁ মানসিক টর্চার। হ্যাঁ ম্যাথ টিচার ছিল তো তার জন্য। স্কুল না কলেজে? স্কুলে, হাই স্কুল। ওনার সাথে কি এখন দেখা সাক্ষাৎ হয়? না আমি দেখা করতেও চাই না। এই, 100% স্কুল লাইফ। কারণ কলেজে তেমনভাবে করোনা ছিল, তেমনভাবে যাইতেই পারি না, যাই নেই বলতে গেলে। আমি অনার্স করতেছি, সেখানে কন্টিনিউ যাচ্ছি। তাও ক্লাস, অনার্সের ক্লাস তো বোঝেনি যে একদিন 2 দিন 3 দিন এনাফ, এর বেশি ক্লাস হয় না। বাট স্কুল লাইফটা আমার লাইফের বেস্ট সময় কাটছে আর কি, মানে ফ্রেন্ডদের সাথে। একটা ঘটনা বলেন যেগুলো মধুর স্মৃতি ছিল, এখনো মনে পড়ে। আমরা ফ্রেন্ডরা মিলে একবার বাঙ্ক করছিলাম স্কুল। কি করছিলেন? মানে স্কুল বাঙ্ক করে ঘুরতে গেছিলাম একটু, মানে ঘুরতে বলতে কি, ধরেন এইদিকে স্কুল ধরেন 1 কিলোমিটার, ওখানে ঘোরার সময় আবার ছুটি টাইমে ঠিক বাড়ি চলে আসছি। হ্যাঁ আমার ফ্রেন্ড ছিল, আমার মানে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। বলেন। ওর সাথে একটু ঝগড়া লাগছে, হয়ে গেছে, আর দেখা হয় না। ছোটবেলা তো কারোর সাথে ঝগড়া লাগে নাই, বাট বড় হয়ে ক্লাস 9, 10, 11 এইরকম টাইমে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, তার জন্য কথা টথা হয় না। ওরে মানে এখন আর দেখা হলো, ও এড়ায় যায় আমাকে, আমি ওরে এড়ায় যাই। ওর নামটা বলেন। নাম রিভিল করা যাবে না, ও চিনতে পারবে। চিনলে সমস্যা কি? আপনি যে ওকে মনে রাখছেন সেটা বুঝুক। না আমি চাই না ওর সাথে কথা বলুক, বা আমি ওর সাথে জড়াইতে চাই না। আমার একটা ফ্রেন্ড আছে, ও ইন্ডিয়াতে চলে গেছে, ওর সাথে দেখা হয় না, বছরে একবারই দেখা হয়। বছরের হয় না, মেবি 4 বছর পর একবার। আমি গত বছর ইন্ডিয়া গেছিলাম, তখন দেখা হয়েছিল। তো ওর সাথে ভালো মোমেন্ট কাটছে আমার। ছেলে না মেয়ে? মেয়ে। আমার কোনো ছেলে ফ্রেন্ডই নাই, কারণ আমার স্কুল গার্লস, কলেজ গার্লস, ভার্সিটিও গার্লস। আমার মা আমাকে কখনো মানে এর বাইরে দেয়ই নাই, যার জন্য মানে কোনো ছেলে ফ্রেন্ডই নেই আমার। অনেক হিসাব ছাড়া। এক্সেপ্ট লাইফে তো একটাই করছি, আর সেকেন্ড যেটা করব সেটা বিয়ে করব। ফাইনালি ডিসিশন নিছি। যেটা করে বিয়ে করবেন না? না ও বাজে লোক ছিল। ও ছিল মানে অতীত চলে গেছে। চলে গেছে। তাহলে এই যে এখন বুঝতে পারছেন বাজে। আরে না, ওটা জাস্ট একটু মানে ফ্রেন্ড সার্কেলে থাকে না, যে পছন্দ হয়েছে, একটু কথা বলছি, ওইটুকু ব্যাস, এর বেশি কিছু। এখন কি ডাইরেক্ট বিয়ে? হ্যাঁ একদম ডাইরেক্ট। ফ্যামিলি দেখতেছে আর কি, মানে হয়ে গেলে হয়ে যাবে, না হলে আরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো, তারপরে বিয়ে করি। ফ্যামিলি দেখতেছে? হ্যাঁ ফ্যামিলির পছন্দ? হ্যাঁ একদম, বাবা মা যেখানে দিবে সেখানে। আমি বলি ফার্স্ট অফ অল আমি লাভ ম্যারেজই করবো, বাট আমার যে উনি থাকবে, ওনাকে যেন আমার ফ্যামিলির পছন্দ হয়, ওই হিসেবে আমি পছন্দ করবো ওনারে, যেন আমি অ্যাকসেপ্ট করতে পারি, আমার ফ্যামিলিও যেন ইজিলি ভাবে ওনারে অ্যাকসেপ্ট করতে পারে। অভদ্র ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে? আমি যতটুকু আইডিয়া আমার, ভালো মেয়েরা কখনো ভালো ছেলের প্রেমে পড়ে না। ও ছাপড়ি টাইপ, নেশাখোর, তারপরে মানে খুব বাজে সাইকো টাইপের ছেলেদের প্রেমেই পড়ে ভালো মেয়েরা। আর যত ভালো ছেলেরা আছে সব ওই মানে খারাপ মেয়েদের পাল্লাই পড়ে। আমি বুঝি না মানে ভালো মিল কেন হয় না। এটা আমার প্রশ্ন। আমারও প্রশ্ন, মানে আমি যে নিজেকে বলতেছি যে আমি ভালোর প্রেমেই পড়বো, যেমন আমার একটা ভুল হয়ে গেছে, তো সেম মানে ভালো মানুষ কখনো ভালো মানুষের পাল্লায় পড়েই না, ওই খারাপের পাল্লাই পড়ে ঘুরে ফিরে। বর্তমান সমাজে কোন ছেলে মেয়েগুলো কষ্টে আছে বলেন তো একটু? আমাদের মতো সিঙ্গেল। না, একটু আগে আপনি বলছেন ভালো ছেলে মেয়েগুলো কষ্টে আছে। ভালো মেয়ে ভালো ছেলে, আর ওই যে বললেন ভালো ছেলেগুলো খারাপ মেয়েদের পাল্লায় পড়ে, আর মেয়েগুলো আবার খারাপ ছেলেদের পাল্লায় পড়ে। তাহলে কষ্টে আছে কারা? ভালো যারা ভালো মেয়েগুলো, ছেলে মেয়েগুলো, হ্যাঁ তারা তো কষ্টে আছে, কারণ তারা ভালো হয়েও ভালো পাইতেছে না, ভালো ডিজার্ভ করতেছে না, ওদের সাথে খারাপই হচ্ছে। বর্তমান যুগে আপনি কি মনে করেন প্রেম ভালোবাসা আছে? এগুলো শুধুই স্বার্থপরতা, কোনো ভালোবাসা কারোর মধ্যে এখনো জীবিত নাই, সবাই স্বার্থের জন্য মানুষকে কাজে লাগায়, বাস ওইটুকুই। আপনার কি মনে হয় ভালো কি সবাই বাসতে পারে? না একদম না, ভালোবাসলে ভালোবাসার মতো বাঁচতে লাগবো। ওই আমি ঘুরতে যেতেছি, তুমি আমার
ওর সাথে যাবা এতটুকু ভালোবাসা বলে না, ওরে দেখা বইলা দিতে লাগবো যে ও কি ওর ভিতরে কি চলতেছে। ভালো লাগার ভালোবাসার মধ্যে অনেক ডিফারেন্স আছে। different আছে। তো ভালোবাসা আলাদা, ভালো লাগা অনেক আলাদা বিষয়। Right. তো এখনকার যুগের মানুষ ভালো লাগতেছে, আজকে ভালো লাগতেছে কালকে ভালো নাও লাগতে পারে। এই যে বর্তমান যুগের ছেলেমেয়েরা মানে সবাই প্রেমিক সবাই প্রেমিকা, হ্যাঁ। সব ছেলেমেয়েরাই প্রেমিক প্রেমিকা, হ্যাঁ, মানে সবাই কেউ সবারই কিছু না কিছু হ্যাঁ, থাকে, মানে সবাই- কেউ সিঙ্গেল নাই হ্যাঁ। আমাদের মতো, যেমন আমি মানে- আছি, আমার বোন আছে। না, আমিও সিঙ্গেল, সবার কথা বললেন না, আমি সিঙ্গেল। পছন্দের ফুল কি? গোলাপ। পছন্দের ফল? ফল আমি তেমন খাই না, লিচিটা খাই একটু ব্যাস। পছন্দের খাবার? বিরিয়ানি। পছন্দের একটি গাছের নাম বলেন। কাঠগোলাপ। পছন্দের একজন কবির নাম বলেন। কবি নজরুল। পছন্দের একটি কবিতার নাম বলেন। কবিতা তেমন আমি পড়ি নাই। আচ্ছা, পছন্দের একটি শিল্পীর নাম বলেন যার গান শোনেন। অরিজিৎ সিং। বাংলাদেশিতে ইভান। আর বাংলাদেশে তেমন নায়িকার নাম নেই। নায়ক নাটকের? তাহসান। সিনেমার বাংলাদেশের নায়িকা? পড়ি। নায়ক সিনেমার? না। নায়ক নাই। আচ্ছা যাই কোশ্চেন, পছন্দের মানুষের নাম বলতে বললেন না। এখনই তো বলবো এটাই, পছন্দের একজন মানুষের নাম বলেন। আছে। বলেন কে? চাঁদ চাঁদ চাঁদ। চাঁদ। সামনে একটা ব্ল্যাকবোর্ড, এখানে আপনার পছন্দের 5 জন মানুষের নাম লিখবেন। 1 নম্বরে কার নাম? আমার মা। 2 নম্বরে? আমার পছন্দের মানুষ আমার আর নাম বাবা। বলেন। নাম আপনার বাবা চাঁদ। 3 জন। চাঁদ, হ্যাঁ। নম্বরে? 4 নম্বরে হ্যাঁ। আমার বোন ভূমি। 5 নম্বরে? 5 নম্বরে আমার কোন একটা ফ্রেন্ড। আসল খেলাটা এখন, এই 5টা নাম যে লেখছেন এখান থেকে প্রথমে একটা নাম মুছেন। কার নামটা মুছবেন? ফ্রেন্ড। ফ্রেন্ড। তারপরে কার নামটা মুছবেন? তারপর কার নাম বলছিলাম? ভূমি ভূমি। তারপরে কার নামটা মুছবেন? তারপর হ্যাঁ। আর 3টা বাকি না? 3টা বাকি। বাবা মা আর চাঁদ। হ্যাঁ। মা। মা। তারপরে বাবা আর চাঁদ আছে। তারপরে কার বাবা। নাম? বাবা। চাঁদ। এই চাঁদকে সবচাইতে বেশি ভালোবাসেন না? এই চাঁদকে? ও চাঁদকে তো বিয়ে করব। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চাঁদ যেন বিয়ে করে ফেলায় আপনাকে। হ্যাঁ বলে দেন। বাবা মার চাইতেও চাঁদকে বেশি ভালোবাসে এই মেয়ে। আরো কিছু প্রশ্ন ছিল আমার, ওনার Next time। যন্ত্রণায়। ভালো লাগলো ইন্টারভিউটা দিয়ে, মানে খুব মনের কথা বলতে পারতেছি খুব খোলা মনে। ওকে, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম। দাঁড়া লিংকটা নিয়ে নেই।